সো হেই গাইজ, আজকে আমাদের আর একটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে যে হাউ টু ড্র সাপোর্ট অ্যান্ড রেসিস্টেন্স জোন। সো আমরা একটা শেয়ারের সাপোর্ট এবং রেসিস্টেন্স কীভাবে আঁকবো সেটা দেখব। তার আগে আমরা যাই যে আমরা মোবাইলে বা কম্পিউটারে কীভাবে বিষয়টা দেখব, কোন সফটওয়্যারের মাধ্যমে। সো আমরা প্রথমে প্লে স্টোরে যাই এবং সেখানে সার্চ বাটনে গিয়ে আমরা আমার স্টক যে অ্যাপস আছে সেটা লিখে সার্চ দিলে আমার ইনস্টল করাই আছে আমার স্টক। সো এটাকে ইনস্টল করতে পারেন। এর আগেও যদিও একটা ভিডিওতে দেখাচ্ছিলাম, তারপর আবার সে বিষয়টা নিয়ে বলছি। আবার স্টক নাও নামে একটা অ্যাপস আছে, সো দুটার যে কোনো একটা। সো এছাড়াও আমরা ওয়েব থেকে, গুগল থেকে আমরা যেতে পারি। গুগলে যাওয়ার পরে আমরা এখানে সার্চ করব স্টক নাও। সো আমরা এখানে ওয়েবসাইট থেকেও, তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে গিয়ে তাদের যে ডেটা দেওয়া আছে, আজকে মোট ট্রেড এতগুলো হয়েছে, এতগুলো ভলিউম পেয়েছে সারাদিনে, মোট ভ্যালুয়েশন এত কোটি টাকার আজকে সারাদিনে লেনদেন হয়েছে, এতগুলো কোম্পানি আজকে অ্যাডভান্স ছিল, 205টা কোম্পানি ডিক্লাইন, 39টা কোম্পানি আনচেঞ্জ। সো আমরা ইন্ডেক্স দেখতে পাচ্ছি সকাল থেকে এইরকমভাবে উঠানামা করেছে। কোন সেক্টর সব থেকে বেশি, ইন্স্যুরেন্স দেখতে পাচ্ছি, ব্যাংক, তারপরে ভ্যালু সব থেকে ব্যাংকের, তারপরে ফার্মা। সো এভাবে আমরা জিনিসগুলো দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা নিচের দিকে যদি দেখার চেষ্টা করি, সার্কিট ব্রেকার সব থেকে বেশি বৃদ্ধি পেয়েছে 10%, লোয়ার লিমিট এগুলো সব থেকে বেশি কমেছে। আপকামিং ইভেন্ট, এই কোম্পানিগুলোর রেকর্ড ডেট আছে হিসাবের, এজিএম, অ্যানুয়াল জেনারেল মিটিং আছে, ব্লকে লেনদেন হয়েছে সব কোম্পানি, অর্থাৎ বেশি পরিমাণে লেনদেন হয়েছে। আমরা এখানে গিয়ে উপরের দিকে গিয়ে চার্ট যে অপশানটা আছে সেখানে গিয়ে আমরা চার্ট পাবো। সো আমরা যে কোনো শেয়ারের যদি আসি, সো আমরা এখানে ক্লিক করে, অলে ক্লিক করে আমরা যে কোনো শেয়ার, সো আমরা ব্যাংকিং খাতের শেয়ারগুলো দেখি এখন, যেহেতু ব্যাংকের ইন্টারেস্ট রেট অনেক বেশি। সো আমরা দেখার চেষ্টা করব মিডল্যান্ড ব্যাংক। সো আমরা যদি আগের ড্রয়িংগুলো মুছে দেওয়ার চেষ্টা করি, সো এখন আমরা শিখব যে সাপোর্ট অ্যান্ড রেসিস্টেন্স জোন কিভাবে ড্র করা যায়। সো প্রথমে আমরা এই কর্নারে যাব এবং এখানে চাপ দিলে আমরা এরকম কিছু অপশান দেখতে পারবো এবং আমরা দেখতে পাচ্ছি হরাইজন্টাল রে। সো আমরা এখানে চাপ দেওয়ার পর আমরা দেখব সর্বনিম্ন কোন জায়গায় এসেছিল এই শেয়ারটা, এতটুকু। সেখানে আমরা কম বেশি করতে পারবো দাগটা, এখানে রং পরিবর্তন করে আবার যাব। তারপরে আবার আমরা দেখতে পাচ্ছি যে আবার সেটা হরাইজন্টাল রে। সো আমরা দেখব কতটুকু উপরে গেছিল, এই পর্যন্ত। সো এখানে একটা দাগ দিব, আবার যাই একইভাবে, সর্বোচ্চ গিয়েছিল এতটুকু। কিন্তু সাপোর্ট এবং রেসিস্টেন্সের জন্য এটা সঠিক নিয়ম নয়। আমরা যদিও এভাবে লাইন টানি, সো আমরা দেখার চেষ্টা করব যে সঠিক নিয়ম কোনটা। সো আমরা এখানে যাব 3 নম্বরের উপর থেকে, আমরা দেখতে পাচ্ছি রেক্ট্যাঙ্গেল। এই অপশানটা ক্লিক করে আমরা একটা জোন আঁকার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটায় বেশ কিছুদিন ধরে শেয়ারটা অবস্থান করছে। সো আমরা এই জায়গাতে একটা বক্সের মতো দেব। সো আমরা এটাকে বলবো সাপোর্ট জোন। সাপোর্ট না, আমরা সবসময় বলবো সাপোর্ট জোন। সাপোর্ট জোন অর্থাৎ এই জোনের মধ্যেই উঠানামা করছে। ঠিক একইভাবে আমরা আবার যাই এবং এখানে ক্লিক করলে আবার এখানে দেখব যে আমরা এই জায়গাতে থেকে একবার বাধাপ্রাপ্ত হয়ে নিচের দিকে এসেছে, আবার যাওয়ার চেষ্টা করেছে উপরের দিকে। সো এই জায়গাতে উঠে নেমে আবার নামছে, আবার উঠছে। সো এত দূর পর্যন্ত গিয়েছে। সো আমরা এটাকে বলতে পারি রেসিস্ট্যান্স জোন। এই জায়গাতে বাধাপ্রাপ্ত হয়ে নিচের দিকে আছে, আবার এই জায়গাটা আবার সাপোর্ট জোন হয়ে গেছে।
আমরা যদি আবার আঁকি এই জায়গাতে আবার সাপোর্ট নিয়েছে, আবার এই জায়গায় আবার ব্রেক করে আবার এটা এখন সাপোর্ট হয়ে গেছে এবং আমরা দেখার চেষ্টা করি আমরা আবার নতুন একটা রেসিস্ট্যান্স জোন পেয়েছি, যেটা হচ্ছে এই লেভেলটা 29 টাকার লেভেল। সো আগামী দিনে যদি রেসিস্ট্যান্স ব্রেক করে, সো আমরা দেখতে পারবো যে 29 টাকার 40 পয়সাতে আমাদের বাই রেট। তবে আমরা অপেক্ষা করে দেখব, যদি এই শেয়ারটা উপরের দিকে যায় আবার নিচের দিকে সাপোর্ট নিয়ে আবার উপর দিকে আসার চেষ্টা করে, অথবা শেয়ারটি যদি একেবারে ব্রেক করে একবারে চলে যায়, সো সেটাও হতে পারে। সো আমরা এটা ভলিউমের উপরে নির্ভর করবে। আমরা যে নিচের দিকে ভলিউম দেখতে পাচ্ছি সেটা যদি ভলিউমটা বৃদ্ধি পায়, সো এইরকমভাবে উঠতে পারে, অথবা এটা কিছুটা উপরের দিকে উঠে আবার এখানে সাপোর্ট নিয়ে আবার উঠতে পারে। সো আমরা শিখলাম। এছাড়াও আমরা ইসলামী ব্যাংক যদি দেখি, আমরা অ্যানালাইসিস করেছিলাম আগের ভিডিওতে, তখন ইসলামী ব্যাংকের ছিল এই জায়গাতে সম্ভবত এই ক্যান্ডেলে 41 টাকা। সো আমরা দেখতে পাচ্ছি হিউজ প্রফিট অ্যান্ড হিউজ পরিমাণ ভলিউম। সো আমরা একইভাবে এখান থেকে রেক্টেঙ্গেলে চাপ দিয়ে আমরা দেখব যে এই জায়গাটা একবার সাপোর্ট নিয়েছে এবং সেখান থেকে আবার এই জায়গায় রেসিস্ট্যান্স তৈরি করেছে। আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাতে একবার বাধাপ্রাপ্ত হয়ে নিচের দিকে এসেছে এবং আবার বাধাপ্রাপ্ত হয়ে নিচের দিকে এসেছে, কিন্তু এইবারে আর বাধাপ্রাপ্ত না হয়ে হিউজ ভলিউম নিয়ে এই শেয়ারটি খুব দ্রুত উপরের দিকে উঠে গেছে। সো আমরা এরপরে আমরা কিভাবে রেসিস্ট্যান্স আঁকবো। সো আমরা দেখতে পাচ্ছি যে এই গ্রিন ক্যান্ডেলে 70 টাকা 60 পয়সাতে বাধাপ্রাপ্ত হয়ে আবার নিচের দিকে আসার চেষ্টা করছি। সো আমরা এই জায়গাতে একটা রেসিস্ট্যান্স জোন টানবো। সো এটা যদি ব্রেক করে, সো কীরকম হতে পারে যে এটা ব্রেক করে গেল, আবার এটা সাপোর্ট তৈরি করলে আবার সাপোর্ট তৈরি করে আবার উপর দিকে গেল, অথবা এখানে টাচ করে আবার নিচের দিকে এসে এই পরিমাণ নিয়ে আবার ওঠার চেষ্টা করব। সো আমরা শেয়ারটির দিকে লক্ষ্য রাখবো কি হয়। সো আমরা আরেকটা শেয়ার নিয়ে আলোচনা করব, অন্য একটা সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর। সো আমরা দেখতে পাচ্ছি এশিয়ান ইন্স্যুরেন্স। সো আমরা দেখতে পাচ্ছি যে এই শেয়ারটা এখানে একটা সাপোর্ট জোন তৈরি করেছে এই জায়গাতে, এবং এটা কি করছে, সাপোর্ট জোনটা বারবার রেসপেক্ট করছে, উপরে যাচ্ছে, আবার এতটুকু আসছে, আবার উপরে যাচ্ছে, আবার নিচে আসছে, আবার উপরে, আবার নিচে, আবার উপরে, আবার নিচে। সো এরকমভাবে আমরা সাপোর্ট জোন আঁকবো এবং আমাদের রেসিস্ট্যান্স জোন এই জায়গাতে বাধাপ্রাপ্ত হচ্ছে। সো এই জায়গায় একটা রেক্টেঙ্গেল এঁকে দেব। এটাই হচ্ছে সাপোর্ট এবং রেসিস্ট্যান্স জোন আঁকার প্রাথমিক পর্যায়ে। আমরা যে অঙ্কন করছি এখানে আমাদের আছে ব্রাশ, এটা চাপলে আমরা অঙ্কনের জন্য শেয়ারের দেখতে পাবো, এখানে কম বেশি করতে পারবো, আবার এখানে কালার পরিবর্তন করতে পারবো। সো আজকের ভিডিও এতটুকুই। সো আমাদের ফেসবুকের সাথে থাকবেন, ফলো করবেন আমাদের ইউটিউব। সো আমরা ধীরে ধীরে চেষ্টা করছি যে একেবারে বেসিক লেভেল থেকে একজন সাধারণ বিনিয়োগকারী যে শেয়ার বাজার সম্পর্কে যাদের একেবারে নলেজ কম বা শুরু করেছেন অথবা অনেক দিন বিজনেস করছেন কিন্তু আপনারা এই টেকনিক্যাল অ্যানালাইসিসের বেসিক জিনিসগুলো জানছেন না বা বোঝার চেষ্টা করছেন, সো তাদের জন্য এই ভিডিওটি আজকের।